টোনাটুনির সংসার। টোনাটুনি মানে অনেক ছোট মনে হয়, কিন্তু সংসার কথাটা অনেক বেশি বড়, যেটা পালন করা অনেক কঠিন একটা কাজ। সকাল থেকে না খেয়ে আছি, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। তাড়াতাড়ি ঝটপট খাওয়া দাওয়াটা শেষ করে কাজ করতে হবে, কারণ অনেক বাজার নিয়ে এসেছে। প্রতিটা জিনিসই খুলে খুলে দেখবো কি কি নিয়ে এসেছে আর কোনটা কোথায় রাখতে হবে। প্রথম প্যাকেটটা খুলতে না খুলতে দেখছি অনেকগুলো ডিম নিয়ে এসেছে। তারপরে খুবই সুন্দর একদম তাজা তাজা পেয়ারা, এটা নাকি আমার টুনটুনি পাখি অনেক বেশি পছন্দ করে আর মজা করে খায়। আপনাদের কাদের কাদের সংসারের কাজ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মা, এই দেখি দেশি সুন্দর সুন্দর চিংড়ি নিয়ে আসছে, একদমই তাজা তাজা। আমার জামাইয়ের মতো কি আপনাদেরও চিংড়ি মাছ পছন্দ? কমেন্ট করে জানাবেন তো। ও এই প্যাকেটে আবার দেখছি মুরগিও নিয়ে আসছে, আর অন্য প্যাকেটে একদম বেশি বেশি করে আলু পেঁয়াজ নিয়ে এসেছে 5 কেজি করে। আর এই প্যাকেটটাতে নিয়ে এসেছে সবজি, টমেটো, আরো কত কিছু। সবগুলো খুলে খুলে দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই এমনি এমনিই দেখাচ্ছি। অনেক বেশি ভারী ছিল। আপনাদের ভাইয়া জীবনে সব ভুলে যাবে, কিন্তু মেয়ের জিনিসগুলো একদমই ভুলবে না। এটা থেকে আবার আসতে না আসতে মেয়েকে একটা দিয়েও দিয়েছে জুস, তার জন্য কার্টনে কার্টন জুস আনতে হয়। তার মধ্যে তো ম্যাগি মশলার মনে হইতেছে এখানে দোকানে নিয়ে এসে পড়ছে। এমন একটা অবস্থা, নাই কোনো আর ব্যবস্থা। কি করি বলেন তো? কত কত কিছু লাগে, টিস্যু, ডাল, চানাচুর, আর এইদিকে দেখি পোলার চালও নিয়ে আসছে, কারণ ফ্রাইডে আসলে একটু স্পেশাল কিছু খেতে হয়। ওইদিকে তো বাপ মেয়ে নুডলস ছাড়া একদমই বাঁচতে পারে না। তার মধ্যে মেয়ের জন্য আবার একটা হরলিক্স নিয়ে আসছে। আমার টুনটুনি পাখি সসেস দিয়ে নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওর বাবা কখনো এটা আনতে ভুলে না। সবসময় এটা আমাদের ফ্রিজে থাকবেই থাকবে। আরো মশলা আরো কত কিছু নিয়ে আসছে। আজকে তো মনে হইতেছে এগুলো গুছাইতে গুছাইতে আমি একদম পাগলি হয়ে যাব। এইদিকে দেখে আবার চিনিও নিয়ে আসছে। কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই আমি কিভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখি। সত্যি কথা বলতে গুছগাছ করার ব্যাপারগুলোতে আমি অনেক বেশি কাঁচা, কারণ বিয়ের আগে আমি এগুলো কিছুই করতাম না, তাই এত বেশি বুঝি না। কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। সামনে আরো অনেক কিছু শিখবো। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি সব কিছু পারফেক্ট মতো করতে পারি। হ্যাঁ, এটাই বাস্তব সত্যি কথা। কেউ মার পেট থেকে শিখে আসে না, চেষ্টা থাকতে হয়। কারণ আমার বিয়ের আগে এগুলো করার কোনো চেষ্টাই ছিল না। তখন লেখাপড়া করতাম আর খাওয়া দাওয়া ঘুম এইগুলোই ছিল। বাট বিয়ের পরে অনেক অনেক কিছু দায়িত্ব মাথায় চলে এসেছে। মেয়ে হয়ে জন্মিয়েছি, একদিন না একদিন তো এগুলো করতেই হবে, তাই আগে আগে করাটাই অনেক বেশি ভালো। ইনশাল্লাহ আমিও আমার মেয়েকে চেষ্টা করব টুকটাক করে সবকিছুই শিখানোর, আমি যতটুকু পারি। কারণ আমারও এখন শেখার অনেক কিছু বাকি আছে। এটা বাস্তব সত্যি কথা, শেখার কোনো শেষ নাই। কথাগুলো শুনতে খারাপ লাগলে বাস্তব সত্যি কথা এগুলোই। কথা বলতে বলতে আমরা চলে এসেছি মতিঝিল হীরাঝিলে। রাতের ডিনারটা বাহিরেই করব। আমাদের মতো বাহিরে খাওয়া দাওয়া করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এইদিকে আমি হোটেলে পৌঁছাতে পৌঁছাতে ওইদিকে অর্ডার করে দিয়েছে। আমি আমার হ্যান্ডটা ওয়াশ করে ফেললাম। আর হীরাঝিলের খিচুড়ি যা মজা, সেটা বলার মতো আর কিছুই নাই। আপনারা কারা কারা হীরাঝিলে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের খিচুড়িটা কেমন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে দিবেন। আমার পেজটিকে ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।